বাড়িতে আমি যেভাবে রুই মাছের ঝোল তৈরি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কড়াইটা বসিয়ে তেলটা গরম করতে দিলাম, গরম হয়ে গেছে। ওর ভিতরে এক এক করে মাছ দিয়ে দিচ্ছি। মাছটাই এপিট ওপিট লাল করে ভেজে নেব। এই দেখো ভাজা হয়ে গেছে এক পিঠ লাল লাল হয়ে যাবে যখন, এই দেখো লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। এই লাল হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে বাকি তেলে আবার বাকি মাছটা দিয়ে দেব। বাকি মাছটা এই যে এটাও লাল লাল করে ভেজে নেব। এটাও লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ওই তেলেই আবার আলুগুলো ভেজে নেব। একটা আলু 4 ফাল করে নিয়েছি, ঠিক আছে। একটা আলু 4 ফাল করে নিয়ে ওটাও লাল লাল করে ভাজবো। একটু লবণ, একটু হলুদ। এবার লাল লাল করে আলুটাকে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে, এই দেখো ভাজা হয়ে গেছে। একটা পাত্রে তুলে নিয়ে ওই তেলে দারচিনি, লবঙ্গ, এলাচ, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এবারে ছোট্ট একটা টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে দেখো একটু কষিয়ে নেব। যখন তেলটা বেরোবে কষাতে কষাতে 2 চামচি জিরের গুঁড়ি, 2 চামচি হলুদ গুঁড়ো, 2 চামচি লঙ্কার গুঁড়ো। এবারে নাড়াচাড়া করতে হবে। দেখো তেল বেরিয়ে আসছে। এবারে আলুগুলো ঢেলে নিলাম। হ্যাঁ, ঢেলে এটা কষিয়ে নেব। আলুটা কষাতে থাকবো। কষাতে কষাতে দেখো শুকিয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম। জলটা আন্দাজ করে দেবে, ঠিক আছে। আমি আমার আন্দাজ মতো জলটা দিয়ে দিলাম। আমার যখন মাছ দিয়ে দেখো মাছটা ফুটে গেছে, এবার তরকারিটা নামিয়ে নিচ্ছি। মাছের ঝোলটাকে